হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। চিকেনের একঘেয়েমি রেসিপি খেতে খেতে বোর হয়ে গেছেন? তাহলে আজকে চিকেনের এই রেসিপিটা ট্রাই করুন। অসম্ভব টেস্টি রেসিপি আর বানানো একেবারে সোজা। আপনারা যদি একবার এই রেসিপিটা খান না, তাহলে বারে বারে কিন্তু এটা বানিয়ে খাবেন। খুবই সুস্বাদু। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আপনাদের আশা করি ভীষণই ভালো লাগবে। আমি রেসিপিটা বানানোর জন্যে প্রথমে একটা বাটির ভেতর খানিকটা গরম জল নিয়ে নিলাম, আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ। লবণটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি কতগুলো কুমড়ো পাতা এর ভেতরে দিয়ে দিচ্ছি। পাতাগুলোকে আগে নর্মাল জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে এখন এগুলোকে নুন জলে, মানে গরম নুন জলে ভিজিয়ে দিচ্ছি। পাতাগুলো বেশ নরম হয়ে যাবে, আর পাতার ভিতরে যদি পোকা টোকা থাকে সেগুলোও মরে যাবে। এই জন্যে এটাকে আমি গরম জলে ভিজিয়ে রাখছি। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমি দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি ছাড়িয়ে নেব। প্রথমে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে এটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। বন্ধুরা, রেসিপিটা খুবই সোজা। আর চিকেনের অনেক ধরনের রেসিপি তো আপনারা খেয়েছেন। আজকে এই রেসিপিটা আপনাদেরকে ট্রাই করতে অনুরোধ করব। ভীষণই টেস্টি, ভীষণই ভালো রেসিপি। আমি এবার পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। দুখানা পেঁয়াজি কাটা হয়ে গেছে। আমি এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি, একটু ছোটো সাইজের টমেটোই নিয়েছি। এখানে টমেটোটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো হলুদ সর্ষে, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো পোস্ত দানা। প্রথমে জল দেব না, প্রথমে জল ছাড়াই এটাকে আমি গ্রাইন্ড করে নেব। দেখুন, খুব সুন্দর একটা পাউডার ফর্মে তৈরি হয়ে গেছে। এইবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা, আর এর ভেতর দিয়ে দিচ্ছি খানিকটা আদা কুচি, 1 ইঞ্চি মতো হবে। কাঁচা পাকা 4খানা লঙ্কাও দিয়ে দিলাম। 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিচ্ছি কতগুলো কাজু দানা। 2 টেবিল চামচ মতো দইও দিয়ে দিলাম। একটুখানি জল দিয়ে দিচ্ছি, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। এবার এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। একটা বোলের ভেতর আমি এই 550 গ্রাম মতো হবে চিকেন কিমা নিয়ে নিয়েছি। এবার মশলার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। এবারে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো নারকেল কোড়া। নারকেলটাকে আগে দিয়ে কুড়িয়ে রেখেছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 3 টেবিল চামচ মতো সর্ষের তেল আমি এর ভেতর দিয়ে দিলাম। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে চিকেনের সঙ্গে সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিশে যায়। বন্ধুরা, রেসিপিটা বানানো একেবারেই সোজা। বিগিনার্সরাও একবার দেখলে পরে এটা সহজেই বানিয়ে নিতে পারবেন। চিকেনের নানান ধরনের রেসিপি তো আপনারা খেয়েছেন, তবে এই রেসিপিটা যদি একবার ট্রাই করেন না, দারুণ সুস্বাদু। আপনাদের বারে বারে কিন্তু এরকম করেই বানাতে ইচ্ছে করবে। দেখুন, আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার সরিয়ে রাখলাম। এবার কুমড়ো পাতাগুলো, যেগুলোকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, জলটা ঝরিয়ে নিয়েছি। নিয়ে একটা কুমড়ো পাতা আমি চপার বোর্ডের ওপর নিয়ে নিলাম, আর একখানা কুমড়ো পাতাও সাইড দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন কিমাটা। 1.5 টেবিল চামচ মতো দিলাম। তারপরে এরপর দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল। খুব টেস্টি হবে। এবারে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে সাইড থেকে পাতাটাকে মুড়ে দিচ্ছি। দেখুন, ভিডিওতে যেমন দেখাচ্ছি, আবার নিচের পোর্শনটাও মুড়ে দিলাম। দেখুন, একটু চাপ দিলেই কিন্তু এটা ভালো মতন
বসানো হয়ে গেল। এবার এটাকে আমি উল্টো দিক করে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। কোনো সুতো দিয়ে বাঁধার দরকার নেই। আমার মতো করে যদি বানান না, তাহলে সুতো দিয়ে বাঁধার একেবারেই প্রয়োজন হবে না, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। দেখুন কত সুন্দর করে, কত সহজভাবে আমি কুমড়ো পাতার ভেতরে চিকেন কিমাটা ভরে দিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর সোজাভাবে এটা তৈরি হয়ে যাচ্ছে। প্রথমে চিকেন কিমাটা দিলাম, তারপরে সর্ষের তেল দিলাম, তারপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে সাইড থেকে পাতাটাকে মুড়ে দিচ্ছি। পাতাটা গরম জলে ছিল তো বেশ নরমই আছে। এইভাবে দিয়ে উল্টো দিকে করে দিলেই ব্যাস, পাতা কিন্তু আর খুলে যাবে না। এইভাবে সমস্ত পাতুরিগুলো আমি বানিয়ে নিলাম। একটা ফ্রাই প্যানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, এই 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। এবারে তেলটা যখন বেশ গরম হয়ে গেছে, তখন আমি পাতুরিগুলো ছেড়ে দিচ্ছি। একসঙ্গে সবগুলো দিতে পারবো না, ব্যাচে ব্যাচে ভাজতে হবে। আমার ফ্রাই প্যানটা যেরকম সাইজের, তাতে 4টে পাতুরি আটবে। আপনাদের ফ্রাই প্যানটা যদি বড় থাকে, তাহলে আপনারা এটা অনেকগুলো করে একসঙ্গে বানিয়ে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, বানানোটা কতটাই সোজা। এটা আমি ঢাকা দিয়ে দিলাম, হাই ফ্লেমেই রেখেছি। মিনিট 3-4 হাই ফ্লেমে রান্না করে নেব। তারপরে ঢাকাটা তুলে দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি একটা স্প্যাচুলা আর একটা চামচের সাহায্যে আমি এটাকে উল্টে দিচ্ছি। ওপরের পোর্শনটাকে নিচের পোর্শনে পাঠিয়ে দিচ্ছি। খুবই সুস্বাদু একটা রেসিপি তৈরি হতে চলেছে। ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে ফেলবেন, আর বাড়িতে বানালে কিন্তু স্বাস্থ্যকর হয় আর খরচও অনেক কম হয়। আবারও ঢাকা দিয়ে দিলাম। মিনিট 2 পরে আবারও ঢাকাটা তুলে দিচ্ছি। দেখুন, দেখেই মনে হচ্ছে অনেকটাই কিন্তু রেডি হয়ে গেছে। এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নেব, যাতে ভেতরের চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখছেন তো বন্ধুরা, বানানোটা কতটাই সোজা, আর খেতে কিন্তু একেবারেই দুর্দান্ত। আপনারা হয়তো কলা পাতায় এই পাতুরি বানিয়ে খেয়েছেন, কিন্তু একবার আমার মতন করে কুমড়ো পাতায় আমার মতন করে বানিয়ে দেখুন, অসাধারণ টেস্টি। আমার হয়ে গেছে, আমি এটাকে একটা ছাঁকনির ওপর দিয়ে রেখে দিচ্ছি। তাহলে তেলটা যত সম্ভব ঝরিয়ে আমি এটাকে তুলে নেব। দেখুন, এক্সট্রা তেলটা ঝরিয়ে দিয়ে আমি একটা অন্য পাত্রের ভেতর এগুলোকে সরিয়ে রাখছি। বাকি পাতুরিগুলোও একইভাবে আমি ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট পেলে পরে আমার ভিডিও করার উৎসাহ অনেক বেড়ে যায়। তাই আপনাদের লাইক আর কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার নানা নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আমি চেষ্টা করি ঘরোয়া উপকরণ দিয়ে, মানে ঘরোয়া বলতে হাতের কাছে যে রোজকার ব্যবহারের যে উপকরণগুলো আমাদের বাড়িতে রান্নাঘরে থাকে, সেই উপকরণ দিয়ে রান্না করবার। তাই আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি। তাও আপনাদেরকে রিকোয়েস্ট করব, রেসিপিটা ভালো লাগলে পরে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, পরের ব্যাচের পাতুরিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এগুলোকেও আমি একটা ছাঁকনির উপর তুলে রাখছি। তেলটা যত সম্ভব ঝরিয়ে নিয়ে এটাকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখব। এইভাবে বাকি পাতুরিগুলোও আমি ভেজে নেব। বন্ধুরা, দারুণ সুন্দর রেসিপি, সত্যি বলছি অসাধারণ টেস্ট হয়। একবার আমার মতন করে বানিয়ে নিন। দেখুন, পাতুরিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে গরম ভাতের সাথে খাওয়ার পালা। যেদিনকে এটা বানাবেন না, ভাত একটু বেশিই নেবেন। সবাই কিন্তু এর সাথে ভাতটা একটু বেশিই খাবে। দেখুন বন্ধুরা, আমি কুমড়ো পাতাটা ছিঁড়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কতটা সফট হয়েছে আর একেবারে সেদ্ধ হয়ে গেছে। গরম ভাতের সাথে দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। তাহলে আর দেরি করছেন কেন, আজকেই বানিয়ে ফেলুন না কুমড়ো পাতা দিয়ে চিকেনের এই পাতুরিটা। যেদিনকে বানাবেন সেদিনকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এই পাতুরির রেসিপিটা। সকলে ভালো থাকুন, এই কামনা করেই ভিডিওটা এখানে শেষ করলাম।